আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে এলাম। গল্পের নাম হলো বাঘের চামড়া পরা গাধা। এক গ্রামে বাস করত সুপট নামে একটি ধোপা। তার একটি গাধা ছিল। গাধাটি ছিল খুবই কিপটে। গাধাকে দিনভর খুব খাটাতো, কিন্তু তাকে অতি সামান্য খেতে দিত। তাই সারা দিন কাজ করার পর সন্ধে গাধা যখন ছাড়া পেত, তখন সে খিদের জ্বালায় কারোর খেতে ঢুকে পড়ল। আর তখন প্রতিবেশীদের গাধাকে নিয়ে পিটুনি। ও খিদের জ্বালায় কী করবে? কারো না কারোর খেতে গিয়ে ঢুকে গেল, এবারে প্রতিবেশীরা তাকে ধরতে পেলেই পিটুনি দেবে। লোকের বাগানে গেলে কে লোকে ছেড়ে দেবে? এমন করে গাধার দিন চলছিল। না খেতে পেয়ে গাধাটি ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে আর আগের মতো বোঝা বইতে পারছিল না। সুপট চিন্তায় পড়ে গেল। একদিন সে জিজ্ঞাসা কাঠকুটো নিয়ে আনতে গিয়ে দেখল একটা বাঘ মরে পড়ে আছে, আর মাথায় একটা মতলব এসে গেল। সেই মরা বাঘের চামড়া ছাড়িয়ে আনলো শ্রীপুষ্টু, মানে ওই ধোপা তখন ভাবলো, এভাবে সমস্ত মিটবে। সন্ধ্যায় বাঘেদের চামড়া সে গাধার গায়ে পরিয়ে দেবে। গাধা প্রতিবেশীদের ফসল খেতে গেলে বাঘ মনে করে আর তারা তাকে সাহস করবে না। গাধাও পেট পুড়ে নিশ্চিন্ত মনে খেয়ে ফিরে আসবে। আমার কোনো খরচাই হবে না, অথচ গাধাও মাংনায় পেট ভরে যাবে। তাহলে চিন্তা করো, ধোপা কত চালাক ছিল। ধোপা নিজে খাওয়াবে না বলে প্রতিবেশীদের সারাদিন খাটিয়ে গাধাকে খাটিয়ে পাঠিয়ে দিত প্রতিবেশীদের গাছপালা খাওয়ার জন্য। প্রতিবেশীরা তো ধরে পেটাতো, তাহলে গাধার তো পেট ভরতো না। এবারে একদিন দেখলো বাইরে বেরিয়ে সন্ধ্যাবেলায় দেখছে যে বাঘ একটা মরে পড়ে আছে। তার ছালটাকে কী করলো, ছাড়িয়ে নিয়ে চলে এলো। বলে এটা গাধার ইয়েতে দিয়ে দেবো গায়ে, প্রতিবেশীদের ওখানে আবার ছেড়ে দেবো, তাহলে প্রতিবেশীরা তো জানবে যে বাঘ এসছে, তাহলে ভয়ে আর আমার গাধাকে মারবে না, গাধাও পেট পুড়ে খেয়ে নেবে, আমার তো তাহলে এক পয়সা খরচা হবে না। এই ভেবে ওকে ছেড়ে দিল। এই ভেবে বেশ চলতে লাগলো। মানে যেই ছেড়ে দিত প্রত্যেক দিন খেয়ে চলে আসতো পেটটা পুড়ে, তাহলে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। প্রতিবেশীদের ফসল নষ্ট হলেও তারা ভয়ে তাকে তাড়াতে পারছিল না। ভরপেট খেয়ে গাধাও বেশ নাদুস হয়ে উঠল। চাষিরা ভাবল, এ কেমন বাঘ, মাংস ছেড়ে মাঠের ফসল খাচ্ছে। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এ রহস্য ভেদ করতেই হবে। সন্ধ্যের মতো সকলে লাঠি সোঁটা নিয়ে একজোট হয়ে মাঠে পাহারা দিতে লাগলো। সেদিন ছিল পূর্ণিমার রাত। গাধাটি মনের আনন্দে ফসল খেতে চলেছিল। চাষিরাও পাহারায় ব্যস্ত। তারা বাঘের ছাল পরা গাধাটিকে দেখে সাহস করে এগোতে পারছিল না। এমন সময় দূরে কতগুলো গাধা
হালুম 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 করতে লাগলো করে ডেকে উঠল। স্বজাতির ডাক শুনে এই গাধাও চুপ করে থাকতে পারল না। সেও আনন্দে ডেকে উঠল। আর আর যায় কোথায়? চাষিরা বুঝল এ তো বাঘ নয়, এ তো গাধা। চাষিরা সকলে লাঠি নিয়ে তাড়া করতে এলো। এমন দমাদম লাঠি পেটা করল যে সে গাধা অক্কা পেরে গেল। তাহলে শোনো, রোজই তো গাধা খাচ্ছিল, এবার রোজ রোজ মানুষের ফসল যদি খেয়ে নেয় তাহলে মানুষ কি করবে? ছেড়ে দেবে? তাদের একটা কষ্ট করে ফসল লাগানো, আর সেই ফসলগুলো রোজ রোজ এসে খেয়ে নষ্ট করছিল। এবার তারা তো লাঠি দিয়ে তাড়া করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। এবার কী করলো? যখন ওদের গাধাদের স্বজাতিরা ডাকলো, ও আর সামলাতে পারলো না, ও ডেকে উঠলো। লোকে তখন বুঝতে পেরে গেল তো বাঘ না, এ তো গাধা, চল লাঠি দিয়ে পেটায়। পিটিয়ে কী করলো? গাধাটাকে মেরে ফেললো। আমার গল্প এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো বন্ধু? প্লিজ তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। নতুন নতুন গল্প পাওয়ার জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিন আর একটা নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।